হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে এবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভালো রকম ঝড় বৃষ্টি আসার পূর্বাভাস রয়েছে এবং তুমুল কালবৈশাখীর মতন একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেটা আজকেই নয়, যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি এটা সমস্ত কিছুই মডেল দেখাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও সেরকম বিরাট ধরনের কিছু খবর পাওয়া যায়নি, সেটা আপনাদের প্রথমেই জানাচ্ছি। বিশেষ করে 17 তারিখ এবং দেখতে পাচ্ছি আমরা 15 তারিখ বা মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই বাংলার দিকে একটা ঝড় বৃষ্টি ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে যেমন বৃষ্টি আসছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর দিকেও বৃষ্টির পূর্বাভাস। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকেও বৃষ্টি আসছে, এমনটা সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি থেকে কি কোনো বজ্রপাতের সম্ভাবনা থাকবে সেটাও আমরা দেখার চেষ্টা করব। তো আমরা দেখার চেষ্টা করব যে থান্ডারস্টর্ম মোডে গিয়ে সেখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক। সেখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে বজ্রগর্ভ মেঘ সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হচ্ছে এবং উত্তর পূর্ব ভারতে এবং ঝাড়খণ্ডের দিকে তৈরি হচ্ছে। কোন কোন জায়গার দিকে বজ্রগর্ভ মেঘ অবশেষে তৈরি হচ্ছে? বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ রয়েছে, সঙ্গে রয়েছে মিহিজাম, দেওঘর, দুমকা, জামশেদপুর এদিকে যেমন দেখতে পাচ্ছি আমরা এদিকে বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা, তেমনি সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রগর্ভ মেঘ, উত্তরবঙ্গের মালদা জেলার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। সুতরাং অবশেষে বৃষ্টি কিন্তু আসছে, এটা দেখতে পাচ্ছি আমরা। তো এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি রয়েছে। আজকে রাতের দিকে কোথাও কোনো সমস্যা নেই, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকালও সেরকম কোথাও কোনো বৃষ্টি নেই। পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে কোথাও কোনো বৃষ্টি নেই। 5 তারিখের দিকে কোথাও কোনো বৃষ্টি নেই। 6 তারিখের দিকে কোথাও কোনো বৃষ্টি নেই। 7 তারিখের দিকে সেই অর্থে কোথাও কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দিকে হতে পারে, তবে উপকূল বরাবর, বিশেষ করে দক্ষিণের উপকূল বরাবর এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি এবং মেঘলা আকাশ থাকতে পারে। সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে ভুবনেশ্বর রয়েছে, সঙ্গে রয়েছে বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের, এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর অর্থাৎ দীঘা, মন্দারমণি এদিকে খুব হালকা হালকা বৃষ্টি। 7 তারিখ এবং 8 তারিখের দিকে যদি আমরা দেখি, 8 তারিখের দিকেও হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এর কারণ রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তা থেকে মেঘ তৈরি হতে পারে স্থানীয়ভাবে। তবে এর জন্য সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই 7 এবং 8 তারিখে যেটা দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে, সঙ্গে রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, সেদিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিটা ঠিক এই জায়গাগুলোতে হতে পারে। অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না। আর উত্তরবঙ্গের দিকে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে বৃষ্টি হতে পারে, হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 8 তারিখ পর্যন্ত বিরাট কিছু আমরা দেখতে পেলাম না। 9 তারিখের দিকে যা খবর আমরা দেখতে পাচ্ছি, 9 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে যেমন হালকা হালকা বৃষ্টি হতে পারে, তেমনি 9 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে। কোন কোন জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে? সম্ভাবনার জেলাগুলো রয়েছে যেমন মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, নদিয়া রয়েছে, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান রয়েছে, এদিকে একটা সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া জেলার কোনো কোনো অংশে হতে পারে, যেমন রয়েছে বিষ্ণুপুর এদিকে হতে পারে, সঙ্গে বোলপুর অর্থাৎ বীরভূম জেলার দিকে হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে শান্তিপুর এদিকে হতে পারে, কৃষ্ণনগরের দিকে হতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং খুব হালকা বৃষ্টি 9 তারিখের দিকে হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। 10 তারিখের দিকের কি পূর্বাভাস? 10 তারিখের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলোতেই হালকা হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এছাড়া রয়েছে বর্ধমান, নদিয়া এই জেলাগুলোর দিকে হতে পারে। হুগলি জেলার 2-1 জায়গা হতে পারে। অন্যান্য জেলাগুলোতে সেরকম বড় ধরনের কিছু দেখা যাচ্ছে না। আর উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টি হতে পারে। 11 তারিখ থেকে আবহাওয়াতে চেঞ্জ বা পরিবর্তন আসছে। 11 তারিখ থেকে উত্তরের জায়গাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ নিবিড়ভাবে হবে, অনেক জায়গাতে বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, তো চলুন একবার দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে হবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে হবে, উত্তর বাংলাদেশের দিকে হবে, সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে বৃষ্টি হতে পারে। সুতরাং 11 তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন, কিন্তু 11 তারিখের দিকে 9-10 তারিখ আমরা দেখলাম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের কাছাকাছি জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, কিন্তু 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এখান থেকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের দিকে, তারপর সেরকম আর বৃষ্টি নেই। অর্থাৎ 11-12 তারিখে সেরকম কিছু বৃষ্টি নেই, 13 তারিখে সেরকম কিছু বৃষ্টি নেই। কিন্তু উত্তরের জায়গাগুলোতে 11 তারিখ থেকে বৃষ্টি যেভাবে বাড়বে, 12 তারিখের দিকেও বাড়বে,
13 তারিখের দিকেও বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 14 তারিখের দিকে যা পূর্বাভাস, 14 তারিখে বৃষ্টি আরও বাড়তে পারে। কোন কোন জায়গাগুলোয় বাড়বে, যেমন ভারতবর্ষের ক্ষেত্রে রয়েছে আসামের শিলচর রয়েছে, এছাড়া আসামের গোয়ালপাড়া গুয়াহাটি, সঙ্গে ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা ঊনকোটি, এই জেলাগুলোর দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। আর সঙ্গে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এদিকেও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে 15 থেকে 17 তারিখের মধ্যে। 16 তারিখের দিকের যা খবর আমরা পাচ্ছি, 16 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত ভালো রকমভাবে বাড়তে পারে। সঙ্গে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, বরিশাল, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিপাত বাড়তে পারে। এই জোনটাতে বৃষ্টি বাড়তে পারে। একদিকে রয়েছে ঘূর্ণাবর্ত, অন্যদিকে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং এই জন্যই প্রধানত বৃষ্টির সম্ভাবনা বাড়বে জলীয় বাষ্প থেকে মেঘ তৈরি হওয়ার জন্য। 17 তারিখের দিকে যা খবর, সারা দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বাংলাদেশ, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারত, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি চলবে। এই সমস্ত জোনটাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ধরনের বৃষ্টি হবে। এখান থেকে জিস্ট হিসাবে এত কিছু আপনাদের জানালাম, বললাম, এবার জিস্ট হিসাবে কি আমরা বুঝতে পারছি? আমরা যেটা বুঝতে পারছি আপাতত, বৃষ্টিটা বাড়বে 10 তারিখের পর থেকে। 10 তারিখের পর যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো যখনই পূর্ব দিকে এগিয়ে আসবে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা যখনই এইভাবে পূর্ব দিকে এগিয়ে আসবে, তখনই ঘূর্ণাবর্ত তৈরি হবে। ঘূর্ণাবর্তের টানে প্রচুর পরিমাণে সাগর থেকে জলীয় বাষ্প এইভাবে ঢুকবে, যার ফলে বৃষ্টির পরিবেশ বা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। তার জন্য বৃষ্টিটা বাড়বে এবং একদিকে দক্ষিণবঙ্গে বাড়বে 15 তারিখ বা 16 তারিখ থেকে বেশ ভালো রকম বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলো, উত্তরবঙ্গের জেলাগুলো, অন্যদিকে উত্তর পূর্ব ভারতে বাড়বে। আর তার আগের যা পরিস্থিতি রয়েছে 9 এবং 10 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে, যেটা আপনাদের বললাম। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোর দিকে বিরাট কিছু নয়, সেটা পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্যই 9, 10। আর তার আগের দিনগুলোতে অর্থাৎ রয়েছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, সেরকম বড় ধরনের কিছু নেই। 8 তারিখের দিকেও বড় ধরনের কিছু নেই। যা হবে হালকা হালকা কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে একটা পরিবর্তন। এবার জলীয় বাষ্প কেমন ঢুকছে সেটা অবশ্যই আমরা বুঝতে পারবো। কী করে বুঝতে পারবো? 4 তারিখের দিকে কী পরিস্থিতি রয়েছে? সকালের দিকে মেঘলা আকাশ নেই দক্ষিণবঙ্গের দিকে। 5 তারিখের দিকে কি লক্ষ্য করতে পারছি? প্রচণ্ড জলীয় বাষ্প রয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোন কোন জায়গা হতে পারে? কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জায়গাগুলোতে প্রচণ্ড কুয়াশা পড়বে। এই কুয়াশার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কুয়াশার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই জায়গাগুলোতে প্রচণ্ড কুয়াশা পড়বে। 5 তারিখেও যেমন পরিস্থিতি, 6 তারিখে কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আরও বাড়ছে। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে বাঁকুড়া জেলা রয়েছে, বর্ধমান জেলা রয়েছে, এই জেলাগুলোর দিকে কুয়াশার সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়তে চলেছে। সুতরাং কুয়াশার পূর্বাভাস বাড়ছে। 5, 6 তারিখে কুয়াশা প্রচণ্ড আসবে। 7 তারিখের দিকেও কুয়াশা প্রচণ্ডভাবে রয়েছে দুই বাংলার দিকে, বিশেষ করে দক্ষিণ দিকের জায়গাগুলোতে কুয়াশার সম্ভাবনা খুব বেশি। কিন্তু যদি বলেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে কি কুয়াশা পড়তে পারে, সেখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, মূলত উত্তরে যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে কিছুটা নদিয়া, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে হালকা মাঝারি কুয়াশা আসবে। কিন্তু উপকূলবর্তী জেলার দিকে কুয়াশা আসবে। কুয়াশা আসার অর্থই হচ্ছে জলীয় বাষ্পের আধিক্য। দেখুন 8 তারিখের দিকেও কুয়াশা আসছে, অর্থাৎ এত জলীয় বাষ্প বেড়ে যাবে, যার জন্য মেঘলা আকাশ মেঘ করবে, বৃষ্টির মেঘ আসবে, যার জন্য বৃষ্টি ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।